প্রাপ্তবয়স্ক মানুষ কোথায় সময় কাটাবে, কোথায় ঘুরতে যাবে, সে ব্যাপারে আসলে অন্যের হস্তক্ষেপ করার খুব একটা সুযোগ থাকে না। তারা যদি কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে আইনি সহায়তা নেওয়া যেতে পারে। কিন্তু এই যে জোর করে দিয়ে দেওয়া এটা আসলে বাংলাদেশের প্রচলিত আইনেও অপরাধের পর্যায়েই পড়ে। এটা কোনো সামাজিক বিচার না, এটা সামাজিক হেনস্থা বলা যায়। আসলে গতকাল যে বিষয়টি ঘটছে সেটা অনলাইনের মাধ্যমেই দেখা। তো যখনই চোখে পড়লো যে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে আসলে বিয়ের ব্যবস্থা করছে, এটা খুবই আশঙ্কাজনক এবং আমরা এই আশঙ্কা রাখি যে আমরাও তো আসলে দলবদ্ধ হয়ে ঘুরতে যাই, বন্ধু বান্ধব সংগঠনের নেতাকর্মী মিলে। এই ধরনের আশঙ্কা অর্থাৎ পৃথিবীর কোথাও আসলে এই ধরনের নিয়ম আছে বোধহয় আমাদের মনে হয় না। বাংলাদেশ আসলে অভ্যুত্থান পরিবর্তে আমরা যেই সংস্কারটা ডেভেলপ করতে চাইছি, যেই সংস্কারের প্রতি দিয়ে চাইতেছি, এর মধ্যে যে বাংলাদেশের এটা আজকের আসলে নতুন কোনো ঘটনা নয়। পার্কে আমরা এর আগেও দেখেছি, কিন্তু আসলে যে এই যে ঘটনাটা, এই যে ক্রাইসিস, যে বিয়ে দেওয়া, এইটা প্রকৃতপক্ষে কি আসলে তারা যে দুইজন পছন্দও করে কিনা। আমরা দেখি যে আমরা যখন ঘুরতে যাই অনেক সময় যে আমাদের বন্ধু থাকে, সে আমাদের প্রেমিকাও না, কিন্তু এই যে ছাত্র, এই যে একটা মবের মাধ্যমে বিয়ে দেওয়ার এই সংস্কৃতি, আসলে এটা যদি এই মুহূর্তে ডেভেলপ হয়, আমরা কোনোভাবেই আসলে এই যে একটা বাংলাদেশ, যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমরা করতে পারতেছি না। এবং আমরা যদি মনে করি যে পর্যটনরা অবশ্যই সিলেটে আসার এই ধরনের আর স্পৃহা ও পোষণ করবে না, এবং শুধু সিলেটের না, এই ধরনের যে বিচ্ছিন্ন ঘটনা সারা বাংলাদেশের জন্য আর না ঘটে।